আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। আজকে আপনাদের মাঝে চলে আসলাম বরাবর আবারও একটা রোগ সংক্রান্ত নতুন টপিক নিয়ে। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটি বাংলাদেশে বলা যেতে পারে একটা মহামারী আকার ধারণ করেছে। তো আজকে আমি আর কিছুই না ডেঙ্গু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডেঙ্গু কি, কেন হয় বা এর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন বা এ হলে আপনার কি করণীয়, এই সকল কিছু জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ডেঙ্গু হলো স্ত্রী এডিস মশা দ্বারা ছড়ানো একটা ভাইরাসজনিত রোগ। এটি সাধারণত দিনের বেলা কামড়ায় এবং এটি আপনার পরিষ্কার পানিতে জন্মায়, যেমন টব, টায়ার, ফ্রিজের ট্রে ইত্যাদি। এই অবস্থানে ডেঙ্গু মশা জন্মায়। এবার চলুন জেনে আসা যাক ডেঙ্গু কীভাবে ছড়ায়। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ালে সেই মশা যদি আবার কোনো সুস্থ মানুষকে কামড়ায় তাহলে ডেঙ্গু ছড়াতে পারে। কিন্তু মনে রাখবেন, মানুষ থেকে মানুষ সরাসরি কোনোদিন ডেঙ্গু ছড়ায় না। এবার চলুন জেনে আসা যাক ডেঙ্গুর লক্ষণসমূহ। ডেঙ্গু মূলত লক্ষণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ লক্ষণ আর একটা হচ্ছে বিপজ্জনক লক্ষণ। সাধারণ লক্ষণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হঠাৎ জ্বর হবে, জ্বর 101 থেকে 104 ডিগ্রি হতে পারে, তীব্র মাথা ব্যথা হবে, চোখের পিছনের দিকে ব্যথা করবে, তার শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে, বমি বমি ভাব বা বমি হতে পারে এবং শরীর দুর্বল হয়ে যাবে। বিপজ্জনক লক্ষণ: পেটে ব্যথা হবে, বারবার বমি হবে, দাঁত এবং মাড়ি দিয়ে রক্তক্ষরণ হবে, বৃহতন্ত্র এবং ক্ষুদ্রান্ত রক্তক্ষরণের কারণে কালো পায়খানা হবে, হঠাৎ আপনার শরীরের প্লাটিলেট কমে যাবে। এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে আপনাকে যেতে হবে। ডেঙ্গুর প্রকারভেদ। ডেঙ্গু মূলত 3 প্রকার হয়ে থাকে। 1. ডেঙ্গু ফিভার, যাকে ডিএফ বলা হয়। 2. ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যাকে ডিএইচএফ বলা হয়। 3. ডেঙ্গু শক সিনড্রোম, যাকে ডিএসএস বলা হয়। এখন চলুন জেনে আসা যাক ডেঙ্গু হলে আপনি কি করবেন। প্রথমত আপনাকে প্রচুর বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি পান করতে হবে, ওটস স্যালাইন বা ডাবের পানি খেতে হবে। শুধুমাত্র ডেঙ্গু হলে আপনি প্যারাসিটামল খেতে পারবেন, এছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খেতে পারবেন না, যেমন অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, আইব্রুফেন এগুলো। ডেঙ্গুতে প্লাটিলেট বিষয়ক মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। প্লাটিলেট কমলেই আপনার রক্ত দিতে হয় না। যতক্ষণ না পর্যন্ত আপনার প্লাটিলেট লেভেল নিচে না যায় ততক্ষণ পর্যন্ত ব্লাড ট্রান্সফিউশনের কোনো দরকার নেই। অযথা প্লাটিলেট বাড়ানোর জুস বা ওষুধ খাওয়ারও কোনো দরকার নেই। এবার চলুন জেনে আসা যাক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো। সপ্তাহে একদিন জমে থাকা পানিগুলো পরিষ্কার করা, মশারি ব্যবহার করা দিনে এবং রাতে, ফুলের টপ, টায়ার ইত্যাদি পরিষ্কার করা, ফুল হাতা জামা কাপড় পরিধান করা, মশা নিধক কার্যক্রম সামাজিকভাবে করা। ডেঙ্গু নিয়ে মানুষের কিছু প্রচলিত ভুল ধারণার মধ্যে হচ্ছে ডেঙ্গু অপরিষ্কার পানিতে হয়, ডেঙ্গু শীতে হয়, পেঁপে পাতার রস ডেঙ্গু চিকিৎসা। কিন্তু পেঁপে পাতার রস আপনার সহায়ক হিসাবে কাজ করতে পারে, কিন্তু চিকিৎসা নয়। কখন অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে? জ্বর 2-3 দিনেও না কমলে, রক্তপাত বা রক্তক্ষরণ শুরু হলে, অতিরিক্ত দুর্বলতা বা অজ্ঞান হলে, শিশু, বয়স্ক এবং গর্ভাবস্থায় আপনাকে শুরুতেই ডাক্তারের কাছে যেতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা ডেঙ্গু সংক্রান্ত সকল তথ্য জেনেছেন। ডেঙ্গু ভয় পাওয়ার নয়, সচেতন হলেই প্রতিরোধ সম্ভব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।